অনেক বছরের জন্য আমি তাদেরকে ঘুম পাড়িয়ে রাখলাম। আল্লাহ বললেন দরাবনা আলা আযানিহিম, মানে তাদের কানের পর্দায় আমি ঘুম ঢেলে দিলাম। আমরা যখন ঘুমাই আমাদের চোখ আগে, চোখের অ্যাক্টিভিটি বন্ধ হয়, তারপরে হচ্ছে কানের অ্যাক্টিভিটি, হেয়ারিং নার্ভ পরে বন্ধ হয়। আবার যখন আমাদের ঘুম ভাঙে তখন আগে সচল হয় হেয়ারিং সিস্টেম, তারপরে সচল হয় হচ্ছে ওয়াচিং সিস্টেম। তো আল্লাহ তাআলা বলছেন যে কারো যখন কান দিয়ে শুনবার শক্তি বন্ধ হয়ে যায় তার একেবারে সবকিছু বন্ধ। আল্লাহ বললেন যে একেবারে তাদের কানের পর্দায় আমি নিদ্রার চাদর দিয়ে দিলাম বা নিদ্রার পর্দা দিয়ে দিলাম, মানে তাদেরকে ঘুম পাড়িয়ে দিলাম সিনিনা আলাদা, অনেক বছরের জন্য। সুম্মা বাআসনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা, এরপর আমি তাদেরকে আবার অনেকদিন পরে জাগ্রত করলাম, যাতে করে দেখতে পারি যে তারা আসলে কতদিন ঘুমালো, এই হিসাবটা তারা করতে পারে কিনা, কে ভালো হিসাব করতে পারে। অর্থাৎ তাদের মধ্যে ডিসপিউট হয়েছে, কেউ বলে এতদিন, কেউ বলে এতদিন, কারণ এটা ধারণা করা তো সম্ভব না যে তারা কতদিন ঘুমিয়েছিল। কোন মুফাসসিরিন একরাম বলেছেন যে আইয়ুল হিজবাইন দুই দল, একদল হচ্ছে আসহাবে কাহফ নিজে, আর একদল হচ্ছে ওই এলাকার অধিবাসীরা। আল্লাহ বলছেন যে ওঠানোর পর আমি দেখতে চেয়েছি যে কারা সময়, ঘন্টা, ডিউরেশনটা বের করতে পারে, আসহাবে কাহফ নাকি যেই এলাকাবাসীদের সময় তারা ঘুম থেকে জেগেছিল তারা, কারা বের করতে পারে যে কত সময় ঘুমিয়েছিল। আল্লাহ বলছেন নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক, হে নবী আমি সত্য সহকারে তাদের ঘটনা আপনাকে শোনাচ্ছি। তারা তো হুট করে এক প্রশ্ন করে শেষ, আসহাবে কাহফ কারা, এক কথায় আপনি উত্তর দিলে হতো না, আমি ইন ডিটেইল আপনাকে শোনাচ্ছি, আপনি দ্ব্যর্থহীন কণ্ঠে মক্কার কুরাইশদের কাছে বলে দিন, যাতে করে ওরা বুঝতে পারে আপনি সত্য নবী, আপনি বানিয়ে বলেন না। আপনার কাছে একটা হেডকোয়ার্টার থেকে কথা আসে, সেটা হচ্ছে আল্লাহর আরশ, মহাগ্রন্থ আল কুরআন আল্লাহ তাআলা আপনার কাছে সরাসরি জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে নাজিল করেন। এটা প্রমাণ এই যে নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক, সত্য সহকারে তাদের ঘটনা আমি শোনাচ্ছি। আপনি নবী না হলে আপনার জন্মের 500 বছর আগের লোকদের কথা এভাবে ইন ডিটেইল আপনি বলতে পারতেন না। এরপর আল্লাহ বলছেন ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা, নিশ্চয়ই তারা এমন যুবক, তারা তাদের রবের উপর ঈমান এনেছে এবং তাদের হেদায়েতকে আমি আরো বাড়িয়ে দিয়েছি। ওয়া রাবাতনা আলা কুলুবিহিম, আর তাদের অন্তরকে আমি মজবুত করেছি। ইয কানু, যখন তারা প্রতাপশালী বাদশাহ দাকিয়ানুসের সেই রয়্যাল প্যালেসে রাজপ্রাসাদে দাঁড়িয়ে বাঘের বাচ্চার মতো বলেছিল, ইয কানু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, চারদিকে মূর্তি, এই মূর্তি পূজার সামনে দাঁড়িয়ে তারা বলেছিল আমাদের রব হচ্ছে সেই রব যে আকাশেরও রব, জমিনেরও রব, সেই রবের ইবাদত আমরা করি। লান নাদউ মিন দুনি, সে আল্লাহকে ছাড়া আমরা কাউকে ডাকি না। লান নাদউ মিন দুনিহি ইলাহান, আল্লাহ ছাড়া উপাস্য হিসেবে আমরা কাউকে ডাকি না, মানি না। লাকাদ কুলনা ইদান শাতাতা, আর যদি আমরা এটা বলি যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ আছে, তাহলে আমরা খুবই অবান্তর একটা কথা বলে ফেললাম। হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা, তারা আফসোস করে বলেছে এই আমাদের কওম, আফসুস নগরীর লোকেরা, রোমান সাম্রাজ্যের এই এরা, তারা আল্লাহকে ইত্তাখাযু মিন দুনিহি আলিহা, আল্লাহকে বাদ দিয়ে অনেকগুলো ইলাহকে তারা তাদের উপাসক বানিয়েছে। লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, এগুলোকে যে তারা ইলাহ হিসেবে মানে, এগুলোর পক্ষে তারা কোনো দলিল আনছে না কেন, কোন সুলতান, কোন বুরহান, কোন দলিল তারা কেন আনতে পারছে? আসলে যারা শিরকের কার্যকলাপে লিপ্ত, যারা মূর্তির পূজা করে, আল্লাহ ছাড়া অন্য কিছুর পূজা যারা করে, এগুলোর সপক্ষে আসলে তাদের কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ মতো তারা হাজির করতে পারে না। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, আল্লাহর উপর যারা মিথ্যারোপ করে তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে?